প্রবাদে আছে যখন বিপদ আসে তখন চারিদিক থেকে একসাথে আসে। এটা আমরা সবাই কম বেশি এই ভাষার সাথে বা এই বাক্যের সাথে আমরা সবাই পরিচিত। আজকে দেখেন এই যে আমাদের সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখাচ্ছি, এই যে আমাদের চেনটা এমনভাবে জড়িয়েছে, মানে এটা কিভাবে হলো, কেমনে হলো, সেই শুরুটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে সর্বপ্রথম দেখেন, এই যে আমরা সাধারণত একটা অ্যাঙ্কর দিয়ে থাকি, আমরা একটা অ্যাঙ্কর দিই, পরিবেশ পরিস্থিতি দুইটা অ্যাঙ্কর আমরা দিই। তা যেহেতু আমাদের জাহাজ খালি, আমাদের একটা অ্যাঙ্কারে দিব, আর এখানে পানির টানো স্বাভাবিক আছে। একটা অ্যাঙ্কার দেওয়ার পরে যে সর্বপ্রথম আমাদের দেখেন এই যে জিপসি, অর্থাৎ যেটা দিয়ে আমরা অ্যাঙ্কারটা উঠাই, অর্থাৎ চেনটা অ্যাঙ্কারটা আমরা উঠাই, যার মাধ্যমে, যে মেশিনের মাধ্যমে, যে এই মেশিনের দেখেন এই জিপসিটাই যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে না, এই যে ফাঁকা অংশ, এটা সরে গেছে। এখন এটা সরে গেছে, এইটা একটা প্রবলেম। এই সরে যাওয়ার কারণে আমরা চেনটা উঠাইতে পারতেছি না, আমাদের চেনটা অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে এটা আগে পরে ছিল না, যখন অ্যাঙ্কার উঠাইতে গেছি তখন এই সমস্যাটা শুরু হয়েছে। যাক, ফাইনালি এটা আমরা অনেক কায়দা বা আমাদের টেকনিশিয়ানদের যারা আছে তাদের বুদ্ধিতে, সবার জ্ঞানের পরিধির পুরো বিকাশের কারণেই আমরা এটা আলহামদুলিল্লাহ যে কোনো কারণবশত আমরা টেকনিক্যালিভাবে এটা উঠাইতে সক্ষম হয়েছি। কিন্তু উঠানোর পরে কি হলো দেখেন, আমরা যখন একটা অ্যাঙ্কারে দিচ্ছি, কিন্তু একটা অ্যাঙ্কার সাধারণত এইভাবে জড়ায় না, উঠানোর পরে যে দেখেন অ্যাঙ্কারটা কীভাবে জড়াইলো, এমনভাবে প্যাঁচ খাইছে। এটা সাধারণত দুইটা অ্যাঙ্কার যখন আমরা দিয়ে থাকি তখন এর ধরনের সমস্যা হয়, কিন্তু একটা অ্যাঙ্কার দিলে যে এতভাবে জড়ায়, যেটা কল্পনাকে হার মানায়। আমাদের আগে পরে এরকম কখনোই হয়নি, হয়েছে একটা অ্যাঙ্কার দিলে হালকা পাতলা হয়েছে, যেটা আবার অ্যাঙ্কার নদীতে ড্রপ করছি, আবার ঠিক হয়ে গেছে। কিন্তু এটা এমনভাবেই জড়াইছে, কোনোভাবেই অ্যাঙ্কার নদীতে ড্রপ করে এই প্যাঁচ ছাড়ানো বা এই জড়ানো, যেভাবে জড়াইছে এটা ছাড়ানো কোনোভাবেই সম্ভব না। এখন এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের ফাইনালি একটা চড়াই যেতে হবে। আমরা যাই হোক, যেহেতু আমাদের অবস্থান এই মুহূর্তে কর্ণফুলী ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাইরেক্ট সাগরে চলে আসলাম। সাগরে যে কোনো একটা চড়াই আমরা জাহাজটাকে উঠাইতে হবে। যাই হোক, যে আমরা সাগরে চলে আসছি। এখন জোয়ার শেষ, অর্থাৎ ভাটা লাগবে, অলরেডি লেগে গেছে ভাটা। সেই মুহূর্তে আমরা চড়াই উঠানোর জন্য প্রস্তুতি দেখেন, আরও অসংখ্য জাহাজ আশপাশে, এরা সবাই চড়াই উঠাবে। যার যে কোনো সমস্যার কারণে এরা চড়াই উঠাবে, আমরাও চড়াই উঠাবো আমাদের এই অ্যাঙ্করটা ছাড়ানোর জন্য। ফাইনালি যে চড়াই উঠালাম আমরা সবাই, যে চেষ্টা করে দেখেন, এবার একটু প্র্যাকটিক্যালি দেখেন কি প্যাচটা লাগছে, আর কতটা, মানে এতটা প্যাচ লাগছে যা কল্পনাকেও হার মানায়। এতটা প্যাচ, মানে একটা অ্যাঙ্কর কীভাবে এত প্যাচ লাগলো আমাদের বুঝে আসতেছিল না। তারপরে লেগেই যখন গেছে, আমাদের তো ছাড়াইতে হবে কোনোভাবেই। মানে প্যাচগুলো কেমনি ঢুকছে, কিভাবে ঢুকছে, মনে হচ্ছে যে খুব, মানে হাত দিয়ে পেঁচানো এভাবে সম্ভব না, মেশিন দিয়ে পেঁচানো এভাবে সম্ভব, মানে এমনভাবে প্যাচগুলো লাগছে। অনেক চেষ্টা, অনেক শ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, আর যেহেতু এটা রিস্ক থেকেই যায়, যেহেতু সব কিছুই লোহা, আর লোহার কত ওয়েট এটা আপনারা জানেন। বিশেষ করে অ্যাঙ্করটা আমাদের আছে, কতটা রিস্ক হচ্ছে, আছে অ্যাঙ্করটা, এই সব কিছু, মানে কোনোভাবে একটু হাতের চাপ লাগলে হাত সম্ভাবনা আছে, মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা আছে। লোহা তো লোহাই, এটা লোহা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা অল্পতেই বুঝে নেবেন যে লোহার কাজ কতটা রিস্কি। যেহেতু আমরা এই লোহার কাজে অভ্যস্ত না বা প্রফেশনাল না, এই যে আশপাশে জাহাজগুলো দেখেছেন সবাই কম বেশি এরা এই ধরনের বিভিন্ন ধরনের, মানে এই অ্যাঙ্করের স্পেস হয়েছে বিষয়টা সেরকম না, বিভিন্ন সমস্যা থাকতেই পারে তাদের, ছোটোখাটো কিছু সমস্যা এইরকম চড়াই উঠায় রিপেয়ারিং করে নিচ্ছে। আমরাও সেরকম আমাদের যেহেতু এটাই প্রবলেম, যার কারণে এটা আমরা ঠিক করে নিলাম। এবং এই যে হুইন্সের কাজ যে প্রবলেমটা ছিল, সেটাই যে আমরা ঠিক করে নিচ্ছি, এই হুইন্সের কাজটা আমরা ঠিক করে নিলাম। আমরা আবারও বলতেছি যে আসলে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, তার বাস্তবতা হলো কিনা এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আর সেই কল্পনাকে হার মানায় দিয়েছে যে এতটা প্যাচ লাগছিল, মানে বলে শেষ। আমাদের এই ছোটাইতে অনেক অনেক কষ্ট হয়েছে, অনেক রিস্কও হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে। ফাইনালি আমরা এটা ছাড়াইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা ফাইনালি আমরা ছাড়াইতে সক্ষম হয়েছি। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য। আর এরকম নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।